সেই সময় এই আমাদের দেশে দাঁড়িয়ে ধর্মান্তকরণ করা হয়েছিল। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা বুক চিতিয়ে কাঁধ থেকে গলা নামিয়ে দিয়েছে, নিজেদের ধর্ম পরিবর্তন করেনি, যার জন্য আজকের আমরা দাঁড়িয়ে বলতে পারছি যে আমরা সনাতনী। ভুলে যেও না, নিজেদের পূর্বপুরুষরা যে জন্য দেশে রক্ত দিয়ে গেল, আমাদের পূর্বপুরুষরা এই ধর্মের জন্য প্রাণ দিয়েছিল বলেই আজকের এই হরিসভা হচ্ছে, আপনারা বসে কীর্তন শুনতে পাচ্ছেন, নাহলে আজকের এখানে বসে অন্য কিছু শুনতে হতো আপনাদের। সময় এসছে নিজের বিবেককে প্রশ্ন করুন। জীবনে তো অনেক কিছু করলেন, পড়াশোনা করলেন, চাকরি বাকরি করলেন, টাকা করলেন, বাড়ি গাড়ি করলেন, চোখ বুঝলাম চলে গেলাম। আমার নেক্সট জেনারেশন যে এসছে তার জন্য কি রেখে গেলাম, কি রেখে গেলাম? ভাববার সময় এসছে, ভাবুন। প্রতিবাদ করার সময় এসছে, প্রতিবাদ করুন। তাই প্রতিবাদ করতে গেলে নিজেদের ধর্ম সম্পর্কে আগে একটু জানতে হবে। লক্ষ্য করবেন পৃথিবীতে যত ধর্মাবলম্বী মানুষ রয়েছেন, যারা পড়তে পারুক আর না পারুক, প্রত্যেকের ঘরে দেখবেন তাদের একটা ধর্মগ্রন্থ আছে। প্রতিদিন অন্তত একবার প্রণাম করে, বুকে হাত রেখে বলুন তো আমাদের কজনার ঘরে একটা ধর্মগ্রন্থ আছে? তাদের তো একটা করে, আর আমাদের তো কোটি কোটি। যার যেটা ভালো লাগে সে সেটা রাখো, সেটা পড়ো, কিন্তু কার ঘরে কি আছে একটা গ্রন্থ বলুন যে আমার ঘরে বাবা একটা গ্রন্থ আছে। এই বাচ্চাগুলোকে ভারতবর্ষে দেখবেন যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের শিক্ষা দেওয়া হয়, তাদের জন্য সরকারি স্কুল, সরকারি ব্যবস্থা আছে। দুর্ভাগ্য আমাদের এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আমরা সনাতনী হিন্দু, আমাদের কোনো ধর্মীয় স্কুল করে দেওয়া হয়নি। গৌরচাঁদ বুঝতে পেরেছিলেন এই সমস্যাটার কথা, তাই বুঝতে পেরে উনি প্রথম এই গ্রামে গ্রামে কীর্তনের ব্যবস্থা করলেন। কেন? যাতে করে স্কুল না হোক, এটাকেই আমরা স্কুল করব, এখান থেকে আমরা আমাদের ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষা, ধর্মীয় ভাব আদান প্রদান করব। যার জন্য সেই গৌর সুন্দর দলবল নিয়ে এর একটা প্রতিবাদ শিখিয়ে দিয়ে গেছিল আমাদের কানটা ধরে। আজ আমরা ঘুমিয়ে পড়েছি, সেই ইতিহাস ভুলে গেছি। খালি গৌরচাঁদের এই মূর্তি এনে কীর্তন করাচ্ছে, কি হবে? দুদিন পরে কীর্তনটা হবে কিনা সেটা তো ভাবো। এই গৌরচাঁদ হাজার হাজার বৈষ্ণবকে সমবেত করে সেদিন প্রতিবাদ জানিয়েছিল যে আমরা খোল করতাল ভাঙতে দেব না, আমরা কীর্তন করব, এটা আমাদের ধর্মীয় অধিকার। আজ সেই প্রতিবাদে ভয় পেয়ে যে আদেশনামা দিয়েছিল খোল করতাল ভেঙে গুড়িয়ে দাও, সেই আদেশ ফিরিয়ে নিতে বাধ্য করেছিল আমার গৌরচাঁদ। এই সেই ভগবান বলে নাই বা ভাবো, একজন মহামানব তো ভাবতে পারো, যিনি এসছিলেন বলে আজকের আমরা এতগুলো মানুষ গায়ে গা লাগিয়ে বসে আছি। আর একটা সমস্যা আমাদের, সেটা কি? জাতিবাদ। আমি উঁচু জাত, তুমি নিচু জাত, তুমি এই, তুমি তাই, তুমি ওই। এই এক জাতিবাদ আমাদের ধর্মটাকে শেষ করে দিল। গ্রন্থে কোথাও, কোন ধর্মগ্রন্থে এই জাতিবাদের কথা পাবেন না। সেখানে 4টে বর্ণের কথা আছে, সেখানে 4টে বর্ণের কথা বলা হয়েছে। বর্ণ মানে জাত নয়। সেগুলো বুঝতে হবে যে মুনি ঋষিরা কি বলে গেলেন, কি বুঝিয়ে গেলেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। অনেকে মনে ভাবেন ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেই ব্রাহ্মণ হওয়া যায়, ভুল। যাদের এরকম মন মানসিকতা আছে ভুলে যান সেদিনের কথা, যে ব্রাহ্মণের ঘরে শুধু জন্ম নিলেই ব্রাহ্মণ হওয়া যায় না। শাস্ত্র পড়ুন, কি কলম দিচ্ছে। সেখানে কলম দেওয়া হলো ব্রহ্ম জানত ইতি ব্রাহ্মণ। যার মধ্যে ব্রহ্ম জ্ঞান হয়েছে সে বইতে নিক আর না নিক, তিনি ব্রাহ্মণ। যাজ্জল্য প্রমাণ আমার গৌরচাঁদ হরিদাস ঠাকুরকে দিয়ে জগৎকে প্রমাণ করে দিয়েছিল যে ব্রাহ্মণ হওয়া মুখের কথা নয়। আজ সেই গৌরচাঁদকে আমরা ভুলতে বসেছি। যদি না ভুলে যেতাম, এই গ্রামে কি আর এই কজন আপনারা মানুষ রয়েছেন বলুন?
এত কষ্ট করে আমার এই দাদা ভাইরা, বাবারা, মায়েরা যারা আপনারা হরিবাসন নির্মাণ করেছেন, অক্লান্ত পরিশ্রম, চাঁদা তুলতে তুলতে ছটিক হয়ে যায়। সঙ্গ তো দিই না, উল্টে আরো কটূক্তি করি যে এই টাকা নিয়ে বুঝি এই খাবে। আরে ভাই, তোমার যদি মনে হয় চাঁদা দেবো না, দিও না, কিন্তু কটূক্তি করো না, অন্তত সামনে আগিয়ে দাও যে হ্যাঁ তোরা কর, আমরা আছি। এরা শিখুক, ধর্মটাকে ধরে রাখতে শেখো। বলে ধর্মকে যদি তুমি ধরতে পারো, ধর্ম তোমাকে ধরবে। নিতাই গৌর হরি বল, হরি বল। আজ সেই গৌর চাঁদ ওই সুরধুনী গঙ্গার তীর ধরে সখাগণদের সঙ্গে নিয়ে এক বিনোদ খেলা খেলছে। আচ্ছা মায়েরা, বিনোদ মানে কি? এগুলো হচ্ছে বৈষ্ণব পদাবলী। ভাষাগুলো বড় কঠিন, আমরা বাঙালি কিন্তু অনেকটা বুঝি না, অনেকে বুঝি, অনেকে আমরা বুঝি না। মায়েরা, বিনোদ মানে কি? বেশ, বিনোদ মানে নতুন, বিনোদ মানে নতুন বা নিউ। তাহলে গৌরচাঁদ প্রতিদিন একই খেলা খেলে, কিন্তু পদকর্তা পদ দিচ্ছেন বিনোদ খেলা। তাহলে এক খেলা যদি প্রতিদিন হয় আর বিনোদ থাকে, নতুন থাকে, পুরানো হয়ে যায়। কিন্তু না, প্রতিদিন আমার গৌরচাঁদের নিত্য নতুন ভাব দর্শন করা যেত, যার জন্য পদকর্তারা বললেন বিনোদ খেলা। তাই আজ আমার গৌরচাঁদ সখাগণ সঙ্গে নিয়ে বিনোদ খেলায় মেতেছে। ওমা, হঠাৎ একজন পিছন থেকে ডাক দিয়েছে, দাদা, ও দাদা। কাকে ডাকছে? আমার নিত্যানন্দ মহাপ্রভুকে। ও দাদা, ও দাদা, এই শোনো শোনো শোনো, ও দাদা। বলছি বাড়ি ফিরবে না? কি বললেন? বাড়ি ফিরবে না? এইবার দাদা চমকে উঠেছে। ও দাদা, ওই তাকিয়ে দেখো, কি সূর্য ডুবে যায়, ডুবে যায়। এখানে ডাকলেন তিনি কে? তিনি হলেন অভিরাম দাস ঠাকুর। এই ইতিহাসগুলো আমাদের পড়ানো হয়নি, আমাদের অন্য ইতিহাসগুলো পড়ানো হল। এই যে অভিরাম দাস ঠাকুরের কথা বলছি, শুনলে অবাক হবেন। সব থেকে দুঃখের বিষয়, আমাদের সনাতনী মানুষরা এই বিষয়গুলোকে মানে বিশ্বাস করে না। একটা জিনিস লক্ষ্য করবেন, পৃথিবী যত ধর্ম আছে, ধর্মাবলম্বী মানুষ যারা রয়েছেন, প্রত্যেকটা ধর্মের হাই এডুকেটেড মানুষ রয়েছেন। ডাক্তার বলুন, উকিল বলুন, ব্যারিস্টার বলুন, হাই এডুকেটেড যারা প্রত্যেকটা ধর্মের মানুষ রয়েছেন, একটু খোঁজ খবর নেবেন, মিশে দেখবেন যে যত বড় উপরে থাক না কেন, যে যত শিক্ষিত হোক না কেন, তার ধর্মকে নিয়ে সে কটূক্তি করে না। একটা জায়গায় সে মাথা নত করে দেয়, কোথায়? তার ধর্মের কাছে। যাই থাক তার গ্রন্থে লেখা, যাই থাক, তর্ক বিতর্ক করে না। কিন্তু দুঃখের বিষয়, এই আমাদের সনাতনী হিন্দুদের কেউ যদি দু চার পৃষ্ঠা একটু পড়ে ফেলেছে, নিজের যে কি মনে করে, মানে এরাই মানতে চায় না। এসব আজগুবি গল্প, ফালতু গল্প। আজকের দিনে দাঁড়িয়ে দেখবেন যে সমস্ত মায়েরা গর্ভ ধারণ করার ক্ষমতা নেই, এখনকার দিনে হচ্ছে না, অন্য মায়ের গর্ভের সন্তান নিয়ে যার ক্ষমতা আছে তার গর্ভে দেওয়া হচ্ছে। ডেলিভারি হয়ে গেল, যার বাচ্চা তার দিয়ে দেওয়া হচ্ছে একটা টাকার বিনিময়ে। ভাবতে শুনলে অবাক হয়ে যাবেন। আমরা তো পড়লাম না, তো জানবো কোথা থেকে? এই যে ট্রান্সপ্লান্ট মানে সিস্টেমটা, এই ট্রান্সপ্লান্ট সিস্টেমটা আজকের নয়, এটা আজ থেকে প্রায় 5,500 বছর পুরানো। গর্বে বুকটা ভরে ওঠার কথা আমাদের কৃষ্ণের জন্ম কাহিনী নিশ্চয়ই আপনারা শুনেছেন। সেখানে দাঁড়িয়ে আমরা কি দেখলাম? দেবকীর গর্ভের সন্তান রোহিণী গর্ভে ট্রান্সফার করা হলো। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। একবার ভেবে দেখুন,
তাহলে আজকের দিনে দাঁড়িয়ে মডার্ন সায়েন্স, আমরা বলি মডার্ন সায়েন্স, অবশ্যই এনাদের প্রতিভা অবশ্যই আছে, কিন্তু আমরা পুরানো ইতিহাস ভুলে গেছি, যারা কোথা থেকে শিখলো। আর একটা দুঃখের বিষয়, আজকের দিনে দাঁড়িয়ে জার্মানে যেখানে 625টার বেশি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, দুঃখের গল্প এগুলো, সেই কলেজে আজকের দিনে দাঁড়িয়ে আমরা শ্রীমদ্ ভাগবত পড়ি না, কারোর বাড়িতে নেই, হয়তো খুঁজলে পাওয়া যাবে না, 2-4 জন ছাড়া। বিশ্বাস করি না বিষয়গুলো। ওই সেই 625খানা কলেজে, এগুলো আমার কথা নয়, নেট সার্চ করুন পেয়ে যাবেন। ওই ইঞ্জিনিয়ারিং কলেজে আমাদের এই গীতা শ্রীমদ্ ভাগবত পড়ানো হয়। গৌরী প্রেমানন্দে হরিবোল হরিবোল। এগুলো জানলেও গর্বে বুকটা ভরে ওঠে, যেগুলো আমরা নিতে পারলাম না, সব তারা নিয়ে চলে গেল। আজ তারা উন্নত হয়ে গেল আর আমরা নিচে চলে গেলাম। এই যে অবিরাম দাস ঠাকুর, ইনি এ যুগের মানুষ ছিলেন না। ইনি কোন যুগের মানুষ? ইনি দাপর যুগের মানুষ। কে ছিলেন ইনি? ইনি ছিলেন শ্রীদাম সখা। শ্রীদাম সখা মায়েরা কে ছিলেন? এখন শোনা যাচ্ছে তো? কে ছিলেন? শ্রীদাম সখা। কাহিনীগুলো একটু শুনুন, দরকার আছে। নাচ তো হবে, আজ রাতের দিকে তো হবে না, তখন নাই দেখিস, একটু শুনে নে। এই শ্রীদাম সখা ইনি একটু বোকা টাইপের, অ্যাকচুয়ালি ঠিক বোকা নয়, সোজা সরল মানুষ, সোজা সরল, মনে কোনো করপ্যাচ ছিল না। আর এই একদিন দ্বাদশ রাখাল মিলে খেলা খেলছে, আর ওই শ্রীদাম সখা বারবার চোর যাচ্ছে। ও মায়েরা, ছোটবেলায় লুকোচুরি খেলেছেন? লুকোচুরি, ধাপ্পা, হুঁশ এরকম বলেন, মায়েরা খেলেছেন? ছোটবেলায় খেলেছেন? ছেলেবেলার কথা মনে পড়ছে? বেশ, এই খেলাটা খেলছেন, আর ওই শ্রীদাম বারবার চোর হচ্ছে। ও মা মনের দুঃখে শ্রীদাম গিয়ে একটা গাছের তলায় বসে আছে, মন খারাপ করে। মায়েরা, শাস্ত্রে বললেন ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না। কি? একটা হচ্ছে ভক্তের অহংকার, আর একটা হচ্ছে ভক্তের নয়নের জল। তাই শ্রীরাম কাঁদছে। কৃষ্ণ গিয়ে শ্রীরামকে বক্ষ মাঝে জড়াই ধরেছে। ওরে শ্রীরামের, এই শ্রীরাম, এই এই সখা, তুই কাঁদছিস কেন? কাঁদছিস কেন? চুপ করে আছে, উত্তর নেই। বল কি হয়েছে? আমি খেলবো না, আমি আর খেলবো না। কেন? দূর, প্রতিবারে আমি চোর হচ্ছি, প্রতিবারে আমি ধরা পড়ে যাচ্ছি, আমি আর খেলবো না। ভক্তবাঞ্ছা পূর্ণকারী তো গোবিন্দ আমার বললেন, শ্রীরাম আচ্ছা শোনো বাবা, সামনে তো বস বস বলতে, শোনো শ্রীরাম, এই শ্রীরাম, শ্রীরাম শোনো, আয় চিন্তা করো না, শোন খেলা খেলছে, খেলার কথা শোন, শিখে নে খেলাটা, ভালো খেলা শিখে নে। আয় শোনো, আয় শ্রীরাম, আয় চিন্তা করো না, তুমি তো সববারে চোর হচ্ছ, এইবারে আমি তোমাকে লুকিয়ে রাখবো, আমি তোমাকে লুকিয়ে রাখবো। আর শোনো, যতক্ষণ না আমি তোমায় ডাকবো ততক্ষণ তুমি বাইরে আসবে না। আমি দেখি তোমায় কে খুঁজে পায়। ভগবান কি বললেন? যতক্ষণ না আমি ডাকবো তুমি বাইরে আসবে না, আমি এবারে দেখবো যে তোমাকে কে আগে খুঁজে পায়। বলে রাখে হরি মারে কে, আর মারে হরি তো। ভগবান কি করলেন? শ্রীরামকে নিয়ে একটা ওই গুহার মধ্যে লুকিয়ে রেখেছে। একে বললে, শ্রীরাম তুমি এখানে বসে থাকো, আমি যখন ডাকবো তবে তুমি বাইরে আসবে, আর নইলে তুমি
বাইরে আসবে না, কথা দিলাম আমি ব্যতীত তোমাকে কেউ খুঁজে পাবে না। নিতাই গৌর হরি বল হরি বল। লুকিয়ে দিলেন। এইবার ও মা খেলা তো হয়ে গেল, খেলা হয়ে গেল। ওই গরু বাছর সব নিয়ে যে যার বাড়িও চলে গেল। কিন্তু হাই হাই শ্রীরামের কথা আর কারো মনে রইল না। সবাই বাড়ি চলে গেল। এখানে প্রশ্ন এসেছিল, কে প্রশ্ন করলো? এই বললাম যে লজ্জার বিষয় এটা আমাদের। নিজেকে সনাতনী বলে, নিজেকে হিন্দু বলে, তিনিই প্রশ্ন করছে যেগুলো আজগুবি কথা। কেন? আচ্ছা সবাই যদি ভুলে গেল গেল, কিন্তু বাবা মা কি ভুলে যেতে পারে? বাবা মা খুঁজে এলো না কই? হ্যাঁ, আমি জানি না উনি জিনিসটাকে কিভাবে পড়াশোনা করে নিয়েছেন বিষয়টা। ভগবান কি বলেছিলেন? যে আমি না ডাকলে বাইরে আসবে না, আর আমি ছাড়া তোমায় কেউ খুঁজে পাবে না। তাহলে তার বাবা মা যে খুঁজে আসেনি কেউ বলেছে? অবশ্যই হয়তো খুঁজে এসেছিল, কিন্তু ওই যে বললাম রাখে হরি মারে কে, আর মারে হরি তো রাখে কে, কেউ তাকে খুঁজে পেল না। মায়েরা মন দিয়ে শুনুন, এইগুলো হলো ভক্ত জীবনী, যেগুলো আমাদেরকে পড়ানো হয়নি। সেই যে গুহার মধ্যে বসেছিল, দাপর যুগ চলে গেল, কলি যুগ এলো, আমার গৌর অবতার হলো, শিবা সাঙ্গিনাথে হরিনাম সংকীর্তন হচ্ছে। এই হরিনাম সংকীর্তন হতে হতে গৌর চাঁদ হঠাৎ গুনছে যে আমার 12 জন আছে তো, কিন্তু হাই হাই দেখলেন একজন কম। আর যেই ওই কম দেখেছে, হঠাৎ মনে উঠেছে সেই শ্রীরামের কথা। হাই হাই হাই, দাদা ও দাদা, ও দাদা শোনো শোনো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে গৌর, কি হয়েছে? হাই হাই হাই, সবাই তো এলো, আমার শ্রীরাম কোথায়? নিত্যানন্দ মহাপ্রভু বললেন, শ্রীরাম আবার কি? শ্রীরামটা কি? দাদা তুমিও ভুলে গেছো? তুমিও ভুলে গেলে আমার মতো? মনে নেই শ্রীরামটাকে? না, এই তো সবাই এখানে আছে, শ্রীরামটা আবার কে? তবে দেখো শ্রীরামটাকে, যেই কিনা মস্তকে হাত দিয়েছে, এই হস্ত স্পর্শের সাথে সাথে জ্ঞান চক্ষু উন্মিলিত হয়ে নিত্যানন্দ মহাপ্রভু আমার দেখছেন সেই তাপর যুগের কথা দৃষ্টিতে ভেসে উঠছে। নিজেকে মনে হলো বলাই, আর শ্রীরামের কথাও মনে উঠেছে। দাদা আর দেরি করো না। কি করব ভাই, আমি কি করব? এক্ষুনি চলে যাও বৃন্দাবন, আর গিয়ে তুমি আমার হয়ে অপরাধ স্বীকার করে তুমি আমার শ্রীরামকে নিয়ে এসো আমাদের কাছে। আদেশ পেয়ে নিত্যানন্দ মহাপ্রভু চলে গেলেন। মায়েরা, নিত্যানন্দ মহাপ্রভু তখন সম্পূর্ণ ওনার মধ্যে সেই চেতন শক্তি ফিরে এসেছে যে উনি বলাই। ওমা বৃন্দাবনে গিয়ে দেখছে সে বৃন্দাবনের রূপ তো আগের মতো নেই, রূপ তো আগের মতো নেই, যুগ পাল্টে গেছে। তো চারিদিকে খুঁজছে শ্রীরাম 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 ও শ্রীরাম, কেউ সাড়া দিল না। ধ্যানমগ্ন হলেন আমার নিত্যানন্দ মহাপ্রভু। ভাইকে বলছে সেখান থেকে ধ্যানমগ্ন অবস্থায়, বলছে ভাই কেউ তো সাড়া দিল না, আমি এত করে ডাকলাম খুঁজলাম, কাউকে তো পেলাম না, শ্রীরামকে তো পেলাম না। গৌরচাঁদ শ্রীরাম নবদ্বীপের মাটিতে বসে বললেন, দাদা তুমি ডাকলে ও সাড়া দেবে না, কারণ কথা দিয়েছিলাম আমি যে আমি যতক্ষণ না ডাকবো তুমি সাড়া দেবে না। তাই এই নদিয়া নবদ্বীপের মাটিতে বসে সেদিন গৌরচাঁদ হুঙ্কার দিয়ে ডাক দিয়েছিল, শ্রীরামের ওরে শ্রীরাম শ্রীরাম
শ্রীদাম রে, আমার শ্রীদাম রে, শ্রীদাম রে, যেই ওই একবার ডাক দিয়েছে, গুহার মধ্যে থেকে আছাড় খেয়ে শ্রীদাম আমার বাইরে বেরিয়ে এসেছে। মায়েরা বাইরে বেরিয়ে এসে দেখছে এ তো আমার বৃন্দাবন নয়, এ তো বৃন্দাবন নয়। কই কই আমার কানাই, কই আমার বলাই, কই আমাদের সখা, এটা তো বৃন্দাবন নয়। প্রাকৃতিক পরিস্থিতি তো পরিবর্তন হয়ে গেছে, শ্রীদাম আর চিনতে পারছে না যে ওটাই বৃন্দাবন। সম্মুখে দেখলেন একজন আজন লম্বিত ভুজ একজন মানুষ দাঁড়িয়ে আছে। কে তুমি? কে তুমি? বলো বলো, কে তুমি? শ্রীদাম, তুমি আমায় চিনতে পারোনি? না না না, আমি আমি তো আপনাকে চিনতেই পারছি না। সব থেকে বড় কথা, এটা কি বৃন্দাবন নয়? হ্যাঁ, এটাই বৃন্দাবন। না, এটা বৃন্দাবন হতেই পারে না। কোথায় আমার শ্রীমতী রাধারানী? কোথায় আমার সখা কানাই? কোথায় আমার বলাই দাদা? আমাদের শ্রীদাম, আমাদের সুদাম, দাম, বসুদাম, সুবল, সব এটা বৃন্দাবন হতে পারে না। শ্রীদাম, আমি তোমার বলাই দাদা। না, আমার সাথে এমন করে রসিকতা করবেন না। আমার বলাই দাদা এই লম্বা, ছিপছিপে ভরসা, সোনার বরণ। তবে আপনার রংটা তো তেমনই, কিন্তু আপনার তো আকার আয়তন তেমন নয়। শ্রীদাম, তুমি জানো না যে যুগের পরিবর্তন হয়েছে? এটা আর তোমার সেই দাপর যুগ নেই, এটা কলি যুগ। কি বলছেন? কি বলছেন আপনি? এটা কলি যুগ। আর তারা নেই তাহলে? সবাই আছে, সবাই আছে, কেউ হারিয়ে যায়নি, শুধু রূপের পরিবর্তন হয়েছে। চলো চলো, তোমাকে নিতে এসছি। না 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 না, আমি 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 যাব না, আমি যাব না। আমি যে আমার কানাইকে কথা দিয়েছিলাম, আমার কানাইও যে আমায় কথা দিয়েছিল যে আমার কানাই যতক্ষণ না এসে আমাকে নিয়ে যাবে, আমি যাব না, আমি যাব না। আর আপনি যে আমার বলাই দাদা, সেটাও আমার বিশ্বাস হয়। সেদিন নিত্যানন্দ মহাপ্রভু ওই শ্রীদামের বিশ্বাস করিবার জন্য, বিশ্বাস করাবার জন্য নিজের দেহটাকে, আগের সেই মূর্তি, আগের সেই রূপ সেদিন নিত্যানন্দ মহাপ্রভু ধারণ করেছিলেন বৃন্দাবনের মাটিতে। আর যেই কিনা বলাই রূপে সোজা হয়ে দাঁড়িয়েছে, দণ্ডায়মান হয়ে দাঁড়িয়েছে, আষাঢ় খেয়ে পড়েছে চরণ যুগল খানা। দাদা গো, আমার দাদা গো, দাদা গো, দাদা গো, আমার দাদা গো, দাদা গো, দাদা। একটা যুগ চলে গেল, কানাইয়ের আমার কথা মনে পড়ল না। আমি কি অপরাধ করেছিলাম যে আমাকে একটা জনম এই গুহার মধ্যে রেখে দিয়ে একটা জনম আমাকে ছেড়ে চলে গেল? কি অপরাধ করেছিলাম আমি তার চরণে? বলো, কি অপরাধ করেছি?
আমি কোথায় গেলে তারে পাবো? বলো দাদা, কোথায় গেলে তারে পাবো? আমি যে সব হারিয়ে ফেললাম। আমার সাধন ভজন, আমার আমি যে আবার সব হারিয়ে ফেলেছি। আমি আবার কানাই হারিয়ে ফেলেছি, আমি সব হারিয়ে ফেলেছি। নিতাই গৌর হরি বল, হরি বল। আমি যে সব হারিয়ে ফেলেছি। শ্রীরাম, ওঠো, তুমি কিছু হারাওনি। চলো, আমি তোমাকে নিতে এসেছি সবার সাথে, আবার তোমাকে এক করে দেব বলে। তোমার সেই কানাই তোমায় ডেকেছে, তোমার সেই কানাই তোমায় ডেকেছে। আমার কানাই আমায় ডেকেছে, আমার কানাই আমায় ডেকেছে, আমার কানাই আমায় ডেকেছে। হ্যাঁ, চলো তুমি। কিন্তু আমি এত বড় দেহ নিয়ে যদি যাই, মানুষ যে আমায় দেখে হাসবে, আমাকে দেখে বিদ্রুপ করবে। নিত্যানন্দ মহাপ্রভু বললেন, শোনো শ্রীরাম, তুমি চিন্তা করো না। তোমার এই বৃহৎ আকার, তখনকার দিনে দাপর যুগে 12 হাত মানুষ ছিল, চিন্তা করো না। কীর্তনটা ভাবের বিষয়, তো ওরা বাচ্চা মানুষ, ওদের তো জ্ঞান নেই। আমরা মুখস্থ করে আসি না। আমি জানি না কেউ মুখস্থ করে আসে কিনা, আমি পারি না। আর ভাব চলে গেলে কীর্তন করা খুবই দুষ্কর। তখন ওই নাচানাচিটা হবে, আর কোনো কাজ হবে না। যাই হোক, বিশ্বম্ভর মূর্তি ধারণ করেছে সেদিন নিত্যানন্দ মহাপ্রভু বৃন্দাবনের মাটিতে। আর বিশ্বম্ভর মূর্তি ধারণ করে শ্রীরামের কাঁধে যেই হাতখানা রেখেছে, দেখতে দেখতে এই কলিযুগের মানুষ যেমন 3.5 হাত, ওই বিশ্বম্ভর রূপ ধারণ করে যেই কিনা কাঁধে হাত রেখেছে, দেখতে দেখতে আমার ওই শ্রীরাম কলিযুগের মানুষের মতো 3.5 হাত দেহ ধারণ করলেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। সেই দাপর যুগের মানুষ পরবর্তী সময় শিবা সাঙ্গিনায় নিয়ে এলেন, গৌরের সাথে মিলন হলো। আর গৌর চাঁদ সেদিন থেকে শ্রীরাম ঠাকুরের নাম রাখলেন অভিরাম দাস ঠাকুর। বোঝা গেল মায়েরা? এই সেই অভিরাম দাস ঠাকুর ডাক দিচ্ছে কাকে? ওই দাদা নিত্যানন্দকে। ও দাদা, কি ওই দেখো, কি সূর্য ডুবে যাচ্ছে, বাড়ি যাবে না? সূর্য যে ডুবে যাচ্ছে, বাড়ি যাবে না? হে সমবেত সুধী ভক্তমণ্ডলী, এখানে যেমন লীলা দেখানো, লীলার মধ্যে দেখানো হচ্ছে ভগবান খেলা খেলছে, বাড়ি যেতে হবে, একজন শিখিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে। কীর্তন মানে জীবনের গল্প, কীর্তন মানে সারাদিনা দেহের গল্প। বাইরে যেটা বলছি এগুলো সবকিছু তথ্য। যখন 3.5 দেহের গল্প করব, তখন সেটা হবে তত্ত্ব। তবে তত্ত্বের আমি বানানো এখনো শিখতে পারলাম না। এই জগৎ সংসারে যারা তত্ত্ব জ্ঞানী হয়েছে, তত্ত্ব যে জেনে ফেলেছে, সে আর সংসারে নেই। যত তত্ত্ব সম্রাট বলুন আর এই বলুন তাই বলুন, আমরা তত্ত্বের ত শিখিনি। বর্তমান দিনে আমরা যেটা শুনি, ঝাঁটা কোন দিকে রাখবো, জুতো কোন দিকে রাখবো, নারকেলের ফুটো কটা, এগুলো তত্ত্ব নয়। নিজের কটা ফুটো সেটা যদি জানতে পারেন তাহলে তত্ত্ব। নারকেলের কটা ফুটো এটা তত্ত্ব নয়, এটা তথ্য। ও জেনে আমার কোনো লাভ হবে না। যদি নিজের সম্পর্কে জানতে পারি তাহলে লাভ হবে, যে আমার এখানে কটা ছিদ্র আছে। কিন্তু হাইরে হিন্দু সনাতনী সমাজ
আমরা এখন ওই ঝেঁটা কুস্তের পিছনে ছুটেছি, ওইগুলো বুঝি তত্ত্ব। গোবিন্দের অনন্ত কোটি লীলা, আর এই অনন্ত কোটি লীলার মধ্যে আমি আমার শ্রী গুরুদেবকে বলেছিলাম, বাবা আমাকে কটা ভালো ভালো পালা দাও, ভালো ভালো পালা, যাতে করে আমি আপনাদেরকে শোনাতে পারি। বাবা আমাকে বলেছিলেন, সুব্রত আমার কাছে দুটো মোটে পালা আছে। আমি বললাম, তোমার এত নাম ডাক, তুমি এতগুলো বছর কীর্তন করছো, তোমার কাছে মোটে দুটো পালা? বলে, আমার কাছে মোটে দুটো পালা, তার কারণ গোবিন্দের ওই দুটোই পালা, গোবিন্দের দুটো পালা। আমি বেশি কথা ভাবো, দুটো পালা আর মাঝখানে যা আছে এগুলো লীলা, অনন্ত কোটি লীলা, যার কোনো আদি অন্ত নেই। তাহলে পালা আজ আমি আপনাদের যেটা শোনাবো। আচ্ছা, আমি তো প্রথম একটা পদাবলী গেয়েছি। মায়েরা বাবারা যারা রয়েছেন, বলুন তো আজ আমি আপনাদের কি লীলা শোনাবো? কারোর কোনো আইডিয়া হচ্ছে কি? এই দেখেছেন, এটাই দুঃখ। এই কথাটা যদি আমি মুর্শিদাবাদের মাটিতে কিংবা মালদার মাটিতে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতাম, যতজন ভক্ত সবাই হাত তুলে বলে দিত আমি কি লীলা গাইব। কারণ প্রত্যেকটা একটা লীলার প্রথম একটা গৌরচন্দ্রিকা পদাবলী থাকে, যে পদাবলী দিয়ে বোঝা যায় শিল্পী কি লীলা গাইবে। দুটো পালা, মায়েরা পালা কটা? দুটো। একটা হলো আশার পালা, আর একটা কি বাবা? আর একটা কি? যাওয়ার পালা। হ্যাঁ সমবেত শুধু ভক্তমণ্ডলী, এই লীলাগুলো আমাদের এইসব সাইডে খুব কম হয়। তাহলে আশার পালা কোনটা? গোবিন্দের লীলা, সেটা হচ্ছে, তার নাম হলো গমন গোষ্ঠ। মানে ভগবান সখাদেরকে নিয়ে, গরু বাছুর সব নিয়ে মাঠে চলে গেল, এটা হলো গমন গোষ্ঠ। এই লীলাটা সকালবেলা হয়। আর আজ আমি আপনাদের যেটা শোনাবো, ওই গমন গোষ্ঠ, ওটা একটা পালা, আর এটা একটা পালা। এর নাম হলো উত্তর গোষ্ঠ কিংবা ফেরত গোষ্ঠ। তাহলে বলছে কি, দাদা ওই দেখো সূর্য ডুবে যাচ্ছে, বাড়ি যেতে হবে না, আর খেললে হবে? এখানে অবিরাম দাস ঠাকুর যেমন গৌর চাঁদকে ডেকে বললেন, তেমন করে আমাদের জীবনে আমাদের যিনি গুরুদেব, আমাদের জীবনে যিনি দীক্ষা গুরু, শিক্ষা গুরু, যারা গুরুদেব রয়েছেন, তারা আমাদের কান ধরে দেখিয়ে দিচ্ছে, ওরে সংসার খেলা এবারে বন্ধ কর। মায়েরা, ও মায়েরা, আস্তে আস্তে বাপের বাড়ি জানতো? মায়েরা বাবার বাড়ি জানতো? জান না? জান? আচ্ছা, সত্যি কথা বলুন, কদিন আগে ব্যাগপত্র গোছান? ও মায়েরা, হ্যাঁ, 1 মাস আগে গোছান না? হ্যাঁ। তাহলে বাবার বাড়ি যাবেন 2 দিন বা 4 দিন বা 5 দিনের জন্য, সেই আনন্দে 1 মাস আগে থেকে ব্যাগপত্র গোছাচ্ছেন। আর আমরা এটা ভুলে গেলাম যে ভাড়া বাড়িতে এসেছি, আমার নিজ নিজ ঘরে ফিরে যেতে হবে, সেখানে আর 2 দিন 3 দিনের জন্য নয়, সারা জীবনের মতো যেতে হবে। কেউ ব্যাগ গুছিয়েছ? কেউ ব্যাগ গুছিয়েছ? পটলা পাটলি বেঁধে নাও, একটু মুড়ি, খই, গুড়, টাকা পয়সা, মোবাইলটা সঙ্গে করে আগে নিয়ে, চার্জার সমেত। কেউ ব্যাগ গুছিয়েছেন? কিন্তু একবার কি আশ্চর্য, পৃথিবীতে যত কথা আছে সব কথার থেকে সত্য কথা দুটো, সেটা হচ্ছে, একটা হলো জন্ম আর একটা হচ্ছে মৃত্যু, বাকি সব মিথ্যা। সত্যটাই ভুলে গেলাম যে আমাকে যেতে হবে। তাই যেমন অবিরাম দাস ঠাকুর বলছে, সূর্য ডুবে যাচ্ছে, আমাদের গুরুদেব জ্ঞানী গুণী যারা আধ্যাত্মিক জগতের মুনি ঋষি জ্ঞানীগণ, তারা কলম দিয়ে আমাদের মতো মূর্খদেরকে বুঝিয়ে দিয়ে গেছে, ব্যাগ গুছিয়ে নে। কেন? তোরও জীবন সূর্য অস্তমিত। আমি যখন মায়ের কোলে যখন প্রথম এসেছিলাম, আপনাদের কোলে ছোট্ট ছিলাম, আপনাদের কোলে এলাম, মানে কি আমার জীবন সূর্য উদিত হয়েছিল, মানে কি গমন গোষ্ঠে এলাম। এই সেই গমন গোষ্ঠ খেলার মাঠ,
আমার গোবিন্দের আর এক নাম কি কি বলে গোবিন্দকে কি বলে? রাখাল বলে না? ও মায়েরা, গোবিন্দকে কি বলা হয়? পৃথিবীর সব থেকে নাম করা রাখাল, তাই না? রাখাল না? আচ্ছা, এই পৃথিবী যদি গোচারণের মাঠ হলো, আমার রাখাল যদি আমার ভগবান হলো, মায়েরা গরু তালে কারা? আমার ওই মা আর আমরা কজন? আপনারা সবাই ভালো, এই আমরা 2-4 জন আমরা গরু, আপনারা সবাই ভালো। যাই হোক, তো সেই যে জীবন সূর্য, আমি যখন জন্ম নিলাম, আস্তে 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 বড় হতে হতে যৌবন এলো, বার্ধক্য যখন এলো, তার মানে যৌবন কালটাকে বলা হচ্ছে সূর্য যখন মাথার উপরে থাকে, টাকটাকে যে রোদ থাকে না মায়েরা, এই চৈত্র মাস আসছে, এবার বুঝতে পারবে কি মা, আমার মা হেসে ফেলেছে। চৈত্র মাসে বোঝা যাবে, তাই না? সূর্য যখন 12টা যখন বাজবে কি অবস্থা, তো ওই অবস্থাটা শুধুমাত্র পৃথিবীর নয়, আমার দেহেরও হয়। ওই সময় কার বেড়া ভাঙি, কার বেড়া ভাঙি। ওই যখন সূর্য মাথার উপরে এলো, শরীরে কামের আগুন জ্বলে গেল, মামাসি জ্ঞান হারিয়ে ফেললাম। আহা, রক্তের গরম। আর যেদিন ওই গরম আস্তে আস্তে চলে গেল, এইবার চোখে কম দেখছি, চুল সাদা হচ্ছে, গায়ের চামড়াগুলো নল হচ্ছে, তার মানে কি? ইশারা করছে, গোবিন্দ চিঠি দিচ্ছে, ওরে মানব, ব্যাগপত্র গোছা। কিন্তু আমরা জানি তো মানি না, বুঝি, আমরা বুঝি চুল সাদা হচ্ছে, তার মানে কি আমার বয়স হচ্ছে। কি বয়স হচ্ছে বোঝা যাচ্ছে না, চোখে কম। চুল যেই সাদা হলো, বিউটি পার্লারে গে সপ্তাহে 3 বার খালি কালার। ও যত কালার করো ডিগবে, হবে আর হবে। কি আশ্চর্য না, তোর বলিনি। বলে পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। আমার দাদা, এই আমরা 2 ভাই, তোর বলি বাড়ি গিয়ে জানে মারিস মায়েরা। তাহলে যত বিউটি পার্লারে যাই আর যেখানে যাই, আর হবে কি? খুব সোজা বিষয়, এগুলো বিবেককে প্রশ্ন করবেন, মনে কেউ ভাববেন না ছোট্ট ছেলেটা এসে আমাদের জ্ঞান দিচ্ছে। আমি জ্ঞান দেওয়ার কেউ নয়, আমি নিজেও জ্ঞানী। শুধুমাত্র বৈষ্ণব পদকর্তারা যেটুকু লিখে রেখে গেছেন, সাধুগুরু বৈষ্ণব যেটুকু লিপিবদ্ধ করে গেছেন, 2-4 পৃষ্ঠা 2-4 লাইন পড়ে এসে আমি আপনাদেরকে শোনাচ্ছি। এর থেকে কিছু নাই। সংসারের অভিজ্ঞতা আমার থেকে আপনাদের অনেক বেশি, আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি। শুধু নিজের মনকে একটু শোয়ার সময় রাতে যখন আহারাদি সম্পন্ন করে বিছানাতে মাথা রাখবেন, এই ছোট্ট ছেলেটার কথাগুলো এখন খুব একটা কানে ঢুকছে কথাগুলো, কিন্তু খুব একটা হৃদয়কে হেলদোল দেবে না। কারণ এ কুনি দিচ্ছে, ও কুনি দিচ্ছে, ও হাসছে, ও কাঁদছে, ও নাচছে, মনটা তার দিকে ছড়িয়ে আছে। রাতে যখন নিশুতি রাতে বিছানাতে মাথা রাখবেন, এই ছোট্ট ছেলেটার কথাগুলো একটুখানির জন্য হলেও নিজের বিবেককে প্রশ্ন করবেন। এই পৃথিবীর একজন বিখ্যাত মানুষ, বিখ্যাত একজন ড্যান্সার ছিলেন, নাম জানা আছে, বিদেশের মানুষ, সর্বশ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার। কি নাম ভাই? অগাধ সম্পত্তির মালিক উনি। ওনার পিছনে প্রতিদিন 10-12 জন ডাক্তার রাখতেন। উনি কিছু খাবার আগে সেই 10 জন ডাক্তার আগে খাবে, খেয়ে চেক করে বলবে যে এটা খেলে ভালো হবে, তো খাও, তবে খাবে। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা ডাক্তার রেখেছিল। কেন? অগাধ পয়সার মালিক, ওনার মনের বাসনা ছিল যে আমি বহু বছর বেঁচে থাকবো। কিন্তু হায় হায়, 50-এর গন্ডি পা দেয়নি। যে নিঃশ্বাস প্রশ্বাস দিলে আমরা এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি বলে বেঁচে আছি তো বাবা, অক্সিজেন নিচ্ছি বলে বেঁচে আছি। ও মায়েরা, অক্সিজেন নিচ্ছি বলে বেঁচে আছি তো। সারাদিনে আমরা কতবার অক্সিজেন নিই জানেন? 21,684 বার আমরা শ্বাস প্রশ্বাস নিই। মানে 21,684 বার উনি যাতায়াত করে প্রাণ বায়ু হয়ে। যেদিনে যাবে আর আসবে না, হায় হায় রে, এই খাঁচা
খাঁচাটা সেদিন আর এই আপনাদের সামনে এত বক বক করবে কি মায়েরা? আর কেউ সেদিন এসে পাশে পা দিয়ে পাশে পাশে বসবে, গায়ে গা লাগিয়ে হাসাহাসি করবে? হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা পাশে বসবে, একটা দিন যদি পার হয়ে যায় বলে পাশে যাস না, জীবাণু বলবে না? তাই খুব সাবধান, হাসাহাসি সব জায়গায় করুন, কিন্তু সব জায়গায় আবার করবেন না। অনেক তো হাসলাম, কি সংসারে এখন যে যারা বয়স্ক বাবা মায়েরা রয়েছেন খুব ভালো করে জানে যে ভাত খেতে গেলে অনেক সময় ওই হাতের ভাতে চোখের জল পড়ে, পড়ে না মায়েরা? কি না আপনাদের এদিকে হয়তো পড়ে না, আমাদের ওইদিকে অনেক মায়েদের আছে, ভাত খেতে গেলে তো ভাতের থালাতে সাবধান হয়ে যা, যে ফেলছে চোখের জল ওর দেখে তুই সাবধান হ। কেন আমরা বলি যখন গ্রামে কেউ মারা যায় আমরা কি বলি? এই চল 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 নিয়ে শ্মশানে যাব, মরাকে নিয়ে শ্মশানে যেতে হবে, বলি না? কি আমরা সবাই তাকে নিয়ে শ্মশানে যাচ্ছি। তাত্ত্বিক কবি বললেন, শোনো, ওই জগতের কথা ঠিক উল্টো, তোমরা ওকে শ্মশানে নিয়ে যাচ্ছ না, ও মরে গিয়ে তোমাদের নিয়ে যাচ্ছে শ্মশানে। কেন? উনি দেখিয়ে দিচ্ছেন জগৎকে, ওরে যত লাফালাফি কর সবার গন্তব্যস্থল ওখানে যেতেই হবে। নিতাই গৌর হরিবোল। এই সময় থাকতে সাবধান হয়ে যান, যার যত থাক জায়গাটা ভুলবেন না, কাজের কথা ভুলবেন না, সারাদিন সংসার করুন না। রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দকে বলেছিল, নরেন তুই সংসার করলে করতে পারিস, উনি করেননি সেটা ওনার আলাদা বিষয়, কিন্তু করতে পারিস, তবে সাবধান, শোন, সংসার করিস কিন্তু সংসারকে তুই ধরিস না। এই জগতে দুটো প্রসিদ্ধ কথা আছে, বলছে সংসারী সাজো আর বৈষ্ণব হও। কিন্তু এখন আমরা উল্টে দিয়েছি, আমরা সংসারী হয়েছি আর বৈষ্ণব সেজে ঘুরছি। হবে না? তাহলে কি বললেন? বলে ওই দেখো জীবন সূর্য, তোমার অস্তমিত ব্যাগপত্র গুছিয়ে নাও। তাহলে ওখানে যেতে গেলে কোন ব্যাগ নেব? এই দেখবেন অনেকে ব্যাগ নিয়ে ঘোরে। ও মায়েরা দেখেছেন, একটা ব্যাগ আছে না? আছে তো? আমার মায়ের মনে হচ্ছে আছে। হ্যাঁ, ওই সেই ব্যাগ মা গুছাচ্ছে। ও পাগলি, তোরা খালি ভ্যানিটি ব্যাগ গুছুলি, ওই ভ্যানিটি তোর সঙ্গে দেবে? মা যেদিন আমার গত হবেন মায়ের সাথে ওই ব্যাগ দেবে, কিন্তু ওই ভ্যানিটি। ও মায়েরা, এই জগতে দেখবেন একটা আস্তে আস্তে মায়েরা, আপনারা এখানে অনেকে শাশুড়ি রয়েছেন তাই না? ওই শাশুড়ি, একটা শাশুড়ি 3টে বৌমা। এই শাশুড়ি আমার ওই মানে চলে যাওয়ার সময় হলে মানুষের যেগুলো হয় না, ওই যে এরকম হয় না, হয়তো বেশ এরকম হচ্ছে। 3টে বৌমা পাশে পড়ে কি কান্না কাঁদছে। এখন এই যে কথাগুলো বলছে, এগুলো গুরুদেব শিষ্যকে জ্ঞান দিচ্ছে, গুরুদেব শিষ্যকে শেখাচ্ছে যে বাবা এই হলো সংসার। সংসার ততদিন তোমাকে আপন করবে যতদিন তোমার মধ্যে রস আছে, মানে রস। আর রস মানে এইটা রস যেদিন তোমার শেষ, ওই 4তলা থেকে ঘাট ধরে নিচে নামিয়ে এনে তোমার গোয়ালে রাখা হবে, তোমার পিতলের শখের থালাটা কেড়ে নেওয়া হবে, 10 টাকা দিয়ে একটা ওই মালিশা কেনা হবে, আর তাতে তোমাকে প্রতিদিন ভাত দেওয়া হবে। গুরুদেব শেখাচ্ছে। এই সময় এই গল্পটা বলছে, তখন শিষ্য বলছে, হে গুরু বাবা, আপনি যে এই কথাগুলো বললেন, আর ওই যে দেখুন ওই একজন মা মারা যাবে, ওনার 3টে বৌমা দেখুন কিভাবে কাঁদছে। আহারে, দেখে মনে হয় আমিও কাঁদি। আহারে কি কান্না। ও মা, হঠাৎ এই দৃশ্য দেখতে দেখতে হঠাৎ দেখলেন যে দরজা টরজা ভেঙে আর একজন আসছে। তিনিও মা। মা মানে ওই যে মা মারা যাচ্ছেন ওনার মেয়ে, ওজনটা একটু কম, 2 কুইন্টালের কাছাকাছি হবে, ওজনটা কম। তা উনি, এরা তো 3টে বৌমা তো মোটামুটি যা করে চালাচ্ছে সিন। ও যে দরজা ভেঙে এলো, ও মা, ওই যে এলো একবার ডাইরেক্ট, ওই যে মা আমার করছিল না, একবার দরজা ভেঙে ওই যে পড়েছে, ওই মা আমার ওই যে হাঁক, আর মুখ বন্ধ হলো না। মানে কি
শিষ্য বলছে, হে গুরুদেব, আরে এই যে আপনি বললেন যে মায়ের সংসার কেউ কারণ না, আর ওই ভদ্র মহিলা দেখুন কিভাবে কাঁদছে, আহারে দেখে মনে হয় যেন আমিও কাঁদি। বলছে, গরু ও কেন কাঁদছে তুই জানিস? বলে, না, তবে শোন, এর ভিতরে গল্প আছে। ও গরু, ওই মহিলা যখন উঠবে ওর মায়ের গায়ের উপর থেকে, তখন তুই বুঝতে পারবি এখানে ঘটনা কি ঘটেছে। হে গুরুদেব, ঘটনা কি ঘটেছে? এই জন্য জ্ঞান চক্ষু খোলার প্রয়োজন আছে। ঘটনা কি হয়েছিল মায়েরা? আস্তে, ঘটনা কি ঘটেছে না, ওই মা গলায় একটা 3 ভরি ওজনের হার ছিল। বলে, দেখ, ও যেই উঠবে দেখবি মা পড়ে থাকবে, ওই হারটা শুধু। এই হলো জগৎ সংসার। তাই বলতে, শোন শোন দাদা, দেরি করো না, চলো যে যার ঘরে আমাদের ফিরে যেতে হবে। চলো ব্যাগপত্র গুছিয়ে নাও, খেলার সরঞ্জাম নিয়ে নাও, ঝোলামালা নিয়ে নাও, খেলার সরঞ্জাম, হরিনাম গাইতে গাইতে চলো আমরা যে যার ঘরে সে তার ফিরে যায়। দাদা, ওই দেখো কি সূর্য ডুবে, পদকর্তা কলম ধরেছে, ওই দেখো ওখানে আমার অবিরাম দাস ঠাকুর দাদা নিত্যানন্দকে বলছেন, আর এখানে আমাদের পদকর্তা আমাদেরকে উদ্দেশ্য করে বলছে, ওই দেখো সূর্য ডুবে যায়, ডুবে যায়। দিবায় অবসা হেরি গোরা গৃহেতে চলে। উলুধ্বনি মায়েরা গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। চলো চলো সবাই বাড়ি যাই, এবার সবাই মিলে একত্রিত হয়ে গৌচাঁদকে নিয়ে ঘরে ফিরে চলেছে। মায়েরা, এই দেখুন, এগুলো হলো জীব শিক্ষা, জগৎ শিক্ষা। সন্তান আমরা যেখানে থাকি না কেন, আমাদের ঘরে ফিরে প্রথম কাজটা কি? প্রথম কাজটা কি? ওনার তো আর বাবা ছিলেন না, আমার মতো মা ছিলেন। উনি ঘরে ফিরেছেন, ঘরে ফিরে করছেন কি? জননী চরণে আসি, গোরাই আমার প্রণাম করি। গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল সারাদিনের পরে ঘরে এলো, সারাদিনের পরে ঘরে এলো। ও মায়েরা,
সারাদিন এই যে খেলাধুলা করে মায়ের কোলে ফিরে গেল কে? আমার গৌরচাঁদ। আর আমরাও মায়ের কোলে ফিরে যাব। তিনি কোন মা? তিনি হলেন আমাদের মুক্তিদাত্রী। আপনারা হলেন আমাদের জন্মদাত্রী। আর সেই মা হলো আমাদের মুক্তিদাত্রী, যার কোলে আমরা ঠিক সময় মতো চলে যাব। যাক, আমার গোড়া এসে দাঁড়িয়েছে। হায় হায় বাবা, সচিমা আমার রেগে গেছে। এই নিতাই, এই নিতাই, এটা কে? কেন মা? ও তোমার যে গৌর, এ আমার গৌর হতেই পারে না। কেন? আচ্ছা মায়েরা, গৌরের রংটা কেমন ছিল? আমার মতো না? ভাগ্যিস লাইটটা একটু তোরা বাড়িয়েছিস, নয়? আমার যেখানে বায়না করে আমি বলি, দাদা একটু একটু হ্যালোজিন মারিস, নইলে আমায় কেউ খুঁজে। আমার গৌরের রংটা কি আমার মতো ছিল? ছিল না তো, কাঁচা। কিন্তু হায় হায়, কি হাল! আমার বাচ্চারা খেলতে গেলে মাঠে খেলতে গেলে বাড়ি এলে কেমন থাকে? ধুলা ভর্তি হয়ে গেছে। মা আমার কি করছেন? আঁচল দিয়ে বদনের ধুলাগুলো ঝেড়ে দিচ্ছে। পদকর্তা পদকান্তে দাঁড়িয়ে বলছে, মা গো, ধুলা ঝেড়ে ফেলে দিও না গো, এই রূপটা কখনো তো আমরা দেখতে পাই না। ও ধুলা যাতা ধুলা নয়, ও ধুলা যাতা ধুলা নয়, ও যে ধুলা মাগবে বলেই এখানে এসেছে নিতাই গৌর। হরি বল, হরি বল। ও কথা দিয়েছিল একজনকে এই ধুলা মাগবে। কি যা গতিকা যাওয়া যাবে না, সময় বড় কম। খোকন ভাই এসে সময়টা দিয়ে গেল। আমার পরে আমার ভাইঝি, আপনারা সবাই জানেন চেনেন, আমরা এক গুরুর ছাত্রছাত্রী। তো যাই হোক, সময় পাতা পড়েছে, সুতরাং আর বেশি কথা যাব না। তো বলছে এ ধুলা মাখবে বলে এসেছে মা। তবে গৌরচাঁদ যেমন ওই ধুলা মেখেছে, তেমন আমরা এই যে জগতের নোংরা ধুলো, কামনা বাসনা লোভ লালসা পাপ আদি যত ধুলো আমরা মেখে যখন ফিরে যাব, আমাদের মা সেদিন যেদিন মুক্তিদাত্রী, সেদিন আমাদেরও ধুলা ছেড়ে দিয়ে আমাদেরকে নিয়ে যাবে। যাক চলো, আর দেরি নয়। পদকর্তা বলছে, মা মুছে দিও না, আমরা একটু দেখি আর আমি জগৎকে দেখাবো। তাই পদকর্তা কলম ধরেছে। আরে আরে রাধা মোহন পদ করো তোহি, ও আসরে রাধা মোহন পদ করো তোহি, আসরে রাধা। রে খেটা দে, রে খেটা দে, দে রে খেটা দে, রে খেটা দে, দে রে খেটা দে, রে খেটা দে, রে খেটা খেটা গে দাগিনী, খেটা দাগ গে দাগিনী দা চা, খেটা খেটা গে দাগিনী, খেটা দাগ গে দাগিনী দা চা, খেটা খেটা গে দাগিনী, খেটা দাগ গে দাগিনী দো, খেটা দে, রে খেটা দা দেই দাগে না তিনি দা, খেটা দে, রে খেটা দা দেই দাগে, খেটা তিনি তেরে খেটা খেটা তিনি দাদা দিনে তা খেটা তেরে খেটা তেরে তেরে খেটা তা কি তেরে দাদা তিন তা খেটা তেরে খেটা তা কি তেরে তিন তা কি তেরে খেটা ঘেরে গে না গি তেরে তা ধেরে দাদাই তেরে কিরাই তেরে খেটা তেরে তা দাদাই তেরে কিরাই ঝা তেরে কিরাই তেরে খেটা জাজিন তেরে খেটা ঝা জাজিন তেরে খেটা ঝা জাজিন তেরে খেটা ও করো তোয়ে আসরে রাধা মোহন পদ করো তোহি, আসরে রাধা মোহন পদ করো তোহি, আসরে রাধা মোহন পদ করো তোহি, ও আসরে আরে রাধা মোহন। জয় রাধে। মায়েরা, এতক্ষণ আমরা কার কথা শুনছিলাম? পিছনের মায়েরা বলুন, কার কথা শুনছিলাম? আচ্ছা মায়েরা, সত্যি কথা একটা বলতো, আচ্ছা কালো বলে কি পছন্দ হয়নি? তা উত্তর দিসনি কেন?
কার কথা আলোচনা হচ্ছিল? আমার বোঝা যাচ্ছে তো সব যা কথা বলছি? তারা চুপ করে। আমি যখন থেকে দাঁড়িয়েছি মামা বলছি না, তোরা সৎমার মতো ব্যবহার। মায়েরা কার কথা আলোচনা হচ্ছিল বলুন সবাই, জোরে বলুন, উচ্চই স্বরে। কার কথা? গৌর চাঁদের কথা। তার মানে আমরা কোথায় ছিলাম? শ্রীধাম নবদ্বীপ ধাম, তাই তো? বেশ, গৌচাঁদ খেলা খেলছিল, একটুখানি শুনলাম, অল্প করে সময় মানে খুব কম তো। তো এবারে যে লীলার বিষয়বস্তু, যেটা আমার ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা, কৃষ্ণ কিভাবে খেলাধুলা করেছিল সেটাই আমাদের শোনার আজকের আমাদের বিষয়বস্তু। তো চলুন এবারে আমাদের কোথায় যেতে হবে? হ্যাঁ, কোথায় যেতে হবে? যাবেন না? কারা কারা যাবেন না হাত তুলুন দেখি। পাগলি একটু শুনে তো হাত তোল। আচ্ছা বেশ, কারা কারা যাবেন? বেশ, চলুন তাহলে কোন বৃন্দাবনে যাব? শাস্ত্রে কলম দিলেন, তত্ত্বরসামৃত জ্ঞানমঞ্জুরি চরণ দাস বাবাজি কলম দিচ্ছেন, বলে বৃন্দাবনে একটা নয়, বৃন্দাবন 5টা। মিলিয়ে নিন। প্রথম হচ্ছে গোলক বৃন্দাবন, যেখানে দেহ নিয়ে যাওয়া সম্ভব নয়। মৃত্যুর পরে কর্মগুণে কেউ কেউ যাবে, আবার কেউ কেউ ফিরে আসবে। যাক, গেল প্রথম বৃন্দাবন। দ্বিতীয় বৃন্দাবন ব্রজ বৃন্দাবন, যেখানে আমরা বাসে ট্রেনে টামে করে ঘুরতে যান সবাই। কেউ গিয়েছেন? এখানে রয়েছেন বৃন্দাবনে ঘুরতে গেছেন? যাক, মা আমার একা গিয়েছে, বাকিগুলো খালি ঘর বানাচ্ছি। ঘর ঘর সঙ্গে যাবে তো? ভগবান, একবার যা ঘুরে আয়। বেশ, ওই হলো দ্বিতীয় বৃন্দাবন, ব্রজধাম, ব্রজ বৃন্দাবন, মানে লীলাক্ষেত্র বলা হয় ওটাকে। তৃতীয় বৃন্দাবন, যেখানে হয় হরিনাম সংকীর্তন, আপনাদের মতো ভক্তের আগমন, একটা বৃন্দাবন। চতুর্থ, যেখানে থাকে তুলসীর বন, সেটা একটা বৃন্দাবন। বৃহৎ নারদীয় পুরাণ, নারদ জিজ্ঞাসা করেছিলেন, প্রভু আপনি থাকতে কোথায় বেশি পছন্দ করেন? ভগবান বলেছিলেন, হে নারদ, আমি কোথাও থাকি আর না থাকি, আমি একটা বৃন্দাবন খুব বেশি পছন্দ করি। সেটা কোথায়? ভক্তের হৃদয় বৃন্দাবন। তাই চলুন এই বৃন্দাবনকে নিয়ে আমরা যাব, সেই বৃন্দাবন যেখানে আমরা মৃত্যুর পরে চান্স পাবো। কি পাবো না কর্মফলে সেটা জানবো আমরা। যাই হোক, এখন চলুন মরার আগে একবার ঘুরিয়ে আনি। কারা কারা যাবেন দেখি হাত তুলুন। বেশ, আচ্ছা মায়েরা, বৃন্দাবনে যেতে গেলে কি দিতে হয়? বাসে ট্রেনে টামে যেতে গেলে কি লাগে? লাগে তো? তা আমি কি ফি নিয়ে যাবো? দেখেছো, এবার টাকা চাই। ভয় নেই মা, টাকা দিতে হবে না। তবে কড়ি বিনা পারাপার হওয়া যায় না, পারাপার হওয়া ঠিক না। তবে ওখানে কিন্তু এ কড়ির চলন নেই। কি? ওখানে এ কড়ির কোনো মূল্য নেই। কোন কড়ি লাগবে? হ্যাঁ, মা আমার ঠিকই বলেছেন। সবাই মিলে দেখুন, সময় এই যে রাত, আগামীকালকের এখানে আর এইগুলো হবে কি? আর হবে না। আগামী বছর এর থেকে হরিবাসর আরো বড় হবে। কিন্তু মনে একবার প্রশ্ন করুন তো, আগামী বছর আমি যে এখানে আসতে পারবো কিনা, বা আপনারা এখানে বসে কেউ কীর্তন শুনতে পারবেন কিনা, তার কোনো গ্যারান্টি আছে? আছে কি? তাই মনে ভাবুন, ধারণা এটা ছাড়া আর আমার ভাগ্যে হবে না। তাই চলুন আঁচল ভরিয়ে নিন। কি সেই করি? উলুধ্বনি, জয়ধ্বনি, হরিধ্বনি আমার গোবিন্দের নামে, রাধারানীর নামে। সবাই মিলে জোর করে একবার। বেশ, আস্তে আস্তে আস্তে। মায়েরা, তাহলে আমরা যাবো কোন বৃন্দাবনে? কোন বৃন্দাবনে কথা বললাম? গোলক বৃন্দাবন। তো সেটা কোন দিকে? গোলক বৃন্দাবন কোন দিকে? পাতালে। না না, ও ভুল বলেনি, ও আপনাদের দেখে বলছে। কারণ ট্রাফিক পুলিশ মনে করুন গাড়ি এদিকে যাবে, 3 রাস্তার মোড় তো। ট্রাফিক পুলিশ মনে করুন এদিকে হাত দিয়ে আর এরকম করছে, গাড়ি কোন দিক দিয়ে আসবে? হাতটা এদিকে আছে আর এরকম করছে, তাহলে গাড়ি কোন দিক দিয়ে আসবে? হ্যাঁ, এদিক দিয়ে আসবে না? হাতের একটা মাত তো আছে না, পাগলি, এগুলো বুঝিস? যাবি তো উপরে গোলক বৃন্দাবন, ইশারা করে বলতে হতো, হে প্রভু আমাকে একবার নিয়ে চলো, মরার আগে একবার ঘুরে আসি। কি? তাই সবাই মিলে
আর একটা কি বৃন্দাবন, আমাদের ওই কাকা দেবী মা, এদের কত বকেছি আমি, আর এই জন্য মনে হয় টাকা দিচ্ছি। গোবিন্দ কৃপা হোক, কৃষ্ণ কৃপা হোক, ওদের তো জ্ঞান নেই, অজ্ঞান ওরা। এই বয়সে যদি এরা প্রেম করতে পারে, এই হলো সঠিক টাইম। আর একটু যদি হয়ে যায় আর হবে, তখন আমার মতো বাল লাইন, এই হলো মেন লাইন। তাই সময় থাকতে এগুলো যার আছে একটু যত্ন কর মা, এই সময় এদের লাইনে দে। চলুন তাহলে আরেকজন হলো দ্রৌপদী, নাম শুনেছেন তো? এনা আরেক নাম পাঞ্চালী, আরেকটা নাম হচ্ছে যাজ্ঞসেনী। মানে ইনি জন্মগত, মানে মাতৃজঠর থেকে জন্ম নেননি দ্রৌপদী, যজ্ঞস্থল থেকে জন্ম, তাই যাজ্ঞসেনী নাম। তো এরা যখন দুঃশাসন বস্ত্রহরণ করেছিল, দ্রৌপদী কি করেছিল? ওই একটা হাতে যুগল পয়দাখানা ঢেকেছিল, আর এক হাত তুলে বলেছিল, হে নাথ, হে সখা, তুমি এসে আমাকে উদ্ধার করো। আসেন ও মা, এ টানতে টানতে এবার যখন সব খুলে যাবে, পরে দিবা, বসো বসো, শোনো বসো। তো সব খুলে যাবে, দ্রৌপদী মনে মনে ভাবলো, সেই তো সব খুলে গেল, আর একটা ঢেকে আর কি করি, কি সব তো গেল, আর একটা ঢেকে আর কি করো? এইবারে জ্বালাই পরে দু হাত তুলে দিয়েছে, হে সখা, হে নাথ, হে মাধব, তুমি কোথায় আছো? তুমি এসে তোমার এই সখীর সম্মান রক্ষা করো। এক ডাকে, ওই যে এক ডাক দিল, ওই এক ডাকে আমার গোবিন্দ এসে হাজির। দ্রৌপদী প্রশ্ন করেছিল, সেই তো তুমি এলে, তা সব খুলে গেলে তবে? গোবিন্দ বলেছিল, দ্রৌপদী হে সখী, তোমাকে দিয়ে জগৎকে শিক্ষা দিয়ে গেলাম যে সব কিছু খুলে যাওয়ার আগে আমার চরণে আত্মনিবেদন করো। নিতাই গৌর হরি বল, হরি বল। যাতে না সব খুলে যায়, তার আগে সঁপে দে। তাই এই সুযোগ, চলুন, যার যার মনের ভাবনা, আমার কিছু যাবে না আসবে না, যার মনের ইচ্ছা তিনি সঁপে দিন, এই সুযোগ। আর চলুন সেই বৃন্দাবন, চল রে ও মনরে, ও মন মন মনরে, মনরে, মন 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 মনরে, চল রে আমার মন। যার যার মনকে বলুন, চল রে একবার ঘুরে আসি। ও সেই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে, দেখো তোমার সবাই সবাই
শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন উলুধ্বনি উলুধ্বনি যমুনার ধারে ধারে তমালেরি গো স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তমালেরি বন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তমালেরি